এখন যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। কথা 1 ঘন্টা আগে থেকে কিন্তু 1 ঘন্টা পূর্বে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার সাধারণ শিক্ষার্থীরা যারা আন্দোলনে ছিলেন তারা গায়েবানা জানাজা শেষে কফিন মিছিল নিয়ে যাচ্ছিলেন টিএসসির দিকে। তখনই কিন্তু দুই দিক থেকে, অর্থাৎ টিএসসির দিক থেকে এবং ভিসির বাংলোর এখান থেকে কিন্তু দুই দিক থেকে টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। তারপরে সবাই মল চত্বরের দিকে ঢুকে যায়, অর্থাৎ কলা ভবনের ভিতরে। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু এখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছিল, তখন এখন পুলিশ কিন্তু এবার এই মল চত্বরে কলা ভবনে ঢুকেছে এবং দেখেন গ্রেনেড মারা হচ্ছে এবং তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে। শিক্ষার্থীরা বলছেন, যারা আন্দোলনরত তারা বলছেন তারা হল ত্যাগ করবেন না তাদের দাবি মানা না পর্যন্ত। কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছিল যে মুহুর্মুহু টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ সক্ষম হয় এবং তারা চলে যান। কিন্তু তারা আবার একত্রিত হওয়ার চেষ্টা করছেন, মিছিল নিয়ে আবার ছোট ছোটভাবে টিএসসিতে বিসির চত্বরের এখানে যাওয়ার চেষ্টা করলে কিন্তু পুলিশ সেখানে যেতে দেয়নি। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন হলের দিকে শিক্ষার্থীরা ঢুকে গেছেন এবং পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরাও আমরা দেখেছি যে আনসার, বিজিবি, র্যাব, ডিবি সবাই কিন্তু সম্মিলিতভাবে অপারেশন চালাচ্ছেন পরিস্থিতি শান্ত করতে, শৃঙ্খলা ফিরিয়ে আনতে। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে এবং আমরা দেখেছি অনেক জায়গায় যখন তারা ভিতরে চলে আসছে, ভিতর থেকে ইট পাটকেল নিক্ষেপ করার চেষ্টা করছিল, তখন পুলিশ কিন্তু তাদেরকে লক্ষ্য করে আবার টিয়ারশেল মেরেছে। তারা শেষ পর্যন্ত পিছু হতে বাধ্য হয়। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে এখনও কিন্তু সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল নিক্ষেপ হচ্ছে হলের ভিতরেও। আসলে পরিস্থিতি খুবই থমথমে এই অবস্থার মধ্য দিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে। তারা গায়েবানা জানাজা 6টি লাশের প্রতীকী কফিন দিয়ে জানাজা পড়েছে। জানাজা পড়ে দোয়া করে তারপরে তারা সেই কফিন নিয়ে টিএসসির দিকে যাচ্ছিল বিশাল মিছিল নিয়ে। তখনই কিন্তু উভয় দিক থেকে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হলের ভিতরেও কিন্তু, হলের বাইরে এখনো অবস্থান করছে পুলিশ। আমরা জানি না কিছুক্ষণ পরে বোঝা যাবে যে হলের ভিতরে আসলে তারা প্রবেশ করবেন কিনা। এই হচ্ছে সর্বশেষ চিত্র কথা। মাসুদ চেয়ারম্যান আপনি কি জানোস না? এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি। তুই যদি আমার বউ আস, তুই হবি রাজরানী আর আমার বউ টুনি বিবি তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতে চাও না? নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো শরীরেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাফ করে দিস। আমারে খাওয়ানোর মধ্যে 20 মাখায় মেরা ফলাইতে চাচ্ছে। মাইরা একেবারে আম গাছের লগে ঝুলাই দিবেন যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।